নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশি বন্ধুদের জন্য এপ্রিল 2024 কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই মাসে যে গোচর হতে যাচ্ছে, কেতু তো আপনার রাশি বা লগ্ন মার্গের মধ্যে থাকছে, অপরদিকে সমসপ্তমে থাকছে রাহু, শুক্র এবং রবি একটা ম্যালিফিক অবস্থার মধ্যে আছে। আবার মঙ্গল শনি যোগ থাকছে ষষ্ঠ ভাবে, আর অষ্টম ভাবে আমরা বুধ এবং বৃহস্পতির সংযোগ থাকছে। চতুর্থ ভাব থেকে চন্দ্র যাত্রা শুরু করবে। এইরকম অবস্থায় রবিদেব কিন্তু অষ্টম ভাবে গমন করবে আপনার 13 তারিখে। এটা একটা আবার প্রবলেমেটিক জায়গা তৈরি হবে বটে। আর তেমনিভাবে এই বুধদেব আপনার রেট্রোগেট হয়ে যাবে আবার 9 তারিখ থেকে আপনার সপ্তম ভাবেতে প্রবেশ করে যাবে। মঙ্গলদেব আপনার 23 তারিখ থেকে সপ্তম ভাবেতে গমন করবে। শুক্রদেব 25 তারিখ থেকে আপনার অষ্টম ভাবেতে গমন করবে। তো একটা ব্যাকফুটের মধ্যে দিয়ে আপনি হয়তো যাচ্ছেন। তাই আমি বলবো এই আপাত দৃষ্টিতে দেখতে গেলে মাসটা আপনাদের উত্থান এবং পতন দুটোই থাকবে। ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হবে, যেমন ভালো অগ্রগতি যেমন দেখা দেবে, খারাপের দিকেটাও দেখতে পাবেন আপনারা। এই জায়গাটা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে দ্বন্দ্ব আবার সংকটে ভরে যেতে পারে, দ্বন্দ্বে ভরে যেতে পারে, আবার সেখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করলে পারবেন। মতবিরোধ হবে এই মাসেতে। প্রেমের জায়গাটাও একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। সার্বিকভাবে আমি বলবো এই মাসে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পরিশ্রমের পাশাপাশি আপনার অধিক অনুশীলনের দরকার আছে, তবেই কিন্তু আপনি বেনিফিট পাবেন। আদারওয়াইজ একটু চাপের মধ্যে যেতে হবে। শরীর স্বাস্থ্যের জায়গাটাও নেগেটিভ বলতে হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ বলতে হচ্ছে। এমন একটা কন্ডিশন তৈরি হয়ে আছে গ্রহগুলো, তার ফলে একটা চাপের ব্যাপার থাকবে আপনাদের। মানে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারটা তো বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতেই হবে। ষষ্ঠভাবে শনি মঙ্গলের যোগ, সপ্তম ঘরে শুক্র রাহু এবং রবির যোগ, এগুলো কি করবে আপনার অসুস্থতাকে বাড়িয়ে দিতে পারে। মনে হচ্ছে অনেকটা বেশি আপনাকে যত্নশীল হতে হবে। পিঠের সমস্যা, জয়েন্টে ব্যথা, পিঠে ব্যথা, জ্বর ব্যাপার, জ্বরের ব্যাপারটা এসে যাওয়া, গুপ্ত রোগের সৃষ্টি হয়ে যাওয়া, এগুলো থেকে যেতে পারে। তো সেই জন্য আপনাকে বলবো এই মাসটা আপনাদের স্বাস্থ্য সচেতনতার দরকার আছে। যোগা, প্রাণায়াম, আধ্যাত্মিক কাজকর্ম করা, এই সমস্তের মধ্যে যদি ইনভলভ থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। প্রেমের জায়গাটা যেটা আলোচনা করছিলাম, প্রেমের জায়গাটা দেখো, প্রেমের অধিপতি ষষ্ঠ ভাবেতে শনি মঙ্গলের যোগ করে আছে। কঠিন পরিস্থিতি ভাই, হয়তো খারাপ লাগবে শুনতে, আপনাদের সচেতন করার জন্যই বলছি। প্রেম ভঙ্গের যোগ থাকতে পারে, সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। ষষ্ঠভাবে শনি মঙ্গলের যোগ পঞ্চম ভাবের অধিপতির সঙ্গে করে আছে, তো খুব একটা ভালো বুঝছি না। দ্বন্দ্ব ঝগড়াঝাটি নিজেদের মধ্যে হবে এবং সতর্কতার দরকার আছে। সাবধানে কথা বলার দরকার আছে। হয়তো অপ্রীতিকর কথাবার্তা বলে নিজেদের মধ্যে প্রেম ভঙ্গের যোগ টেনে নিয়ে আসলেন, সেরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে। মঙ্গলদেব ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবেতে যখন গমন করে যাচ্ছে আপনার 23 তারিখের পর, তো সেক্ষেত্রে কিছুটা তখন আস্তে আস্তে ধীরে ধীরে ঠিকঠাক হবে, মতবিরোধ মিটে যাবে, একে অপরের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বাড়বে। তো এতটা পর্যন্ত সময় তো একটু সতর্ক থাকতে হবে। এবার বিবাহের কথায় যদি ধরা যায় তাহলে আমি বলবো, দেখুন রাহু, শুক্র এবং রবির যে অবস্থান থাকছে আপনার, সেখানে আপনাদের মধ্যে আবেগটা অনেকটা বেশি কাজ করবে এবং পারস্পরিক বিবাদ এবং দ্বন্দ্বের ব্যাপারটা থেকে যাবে। রাহু, সূর্য, এই সমস্ত গ্রহণ দোষের যে ব্যাপারগুলো থাকে, এইগুলো খুব একটা ভালো ফল দেয় না। তাই সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। আর যদিও বা আপনার হচ্ছে শুক্রদেব আপনার হচ্ছে গিয়ে 25 তারিখ থেকে অষ্টম ভাবেতে আবার গমন করে যাবে। প্রেমের মালিক, ভালোবাসার মালিক আবার অষ্টম ভাবেতেও গমন করে যাবে। তো আমি বলবো এই মাসটা একটু সতর্ক থাকুন, শত্রুতা বৃদ্ধি হবে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তো যত্নশীল হতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে, এবং স্বাস্থ্যের যত্ন নিতেই হবে। বারবার বলছি, স্বাস্থ্যের যত্ন নিতে হবে। বন্ধু বান্ধব পরিবারের থেকে যেটা দেখা যাচ্ছে, দেখুন চতুর্থভাবে এর অধিপতি গ্রহ কিন্তু অষ্টম ভাবেতে বসে থাকছে, বৃহস্পতিদেব বুধের সঙ্গে বসে থাকবে। আর ঘটনাক্রমে
বৃহস্পতিদেব অষ্টম থেকে বসে থেকে চতুর্থ, আপনার দ্বিতীয় ভাব, আপনার দ্বাদশ ভাবটাকে দেখতে থাকে। তো বুধ রেট্রোগ্রেড হয়ে আপনার 9 তারিখের পর থেকে আপনার সপ্তম ভাবেতে প্রবেশ করে যাবে। বুধের একটা কার্যকারিতা থাকতো ভালো, প্রথম দিকটা ভালো থাকবে, আচার আচরণ মোটামুটি ঠিকঠাক থাকবে, কিন্তু 9 তারিখের পরে আবার যখন সপ্তম ভাবে গমন করে যাবে তখন আবার সে কার্যহীন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন পরিবারের সদস্যদের সঙ্গে একটু মিলমিশ বজায় রাখুন, যুক্তিপূর্ণ কথাবার্তা বলুন, তাহলে পরিবারের সদস্যরা আপনাকে পছন্দ করবে, পরিবার থেকে সম্মান প্রাপ্তি এগুলো থাকবে। না হলে একটু সমস্যা হতে পারে, কারণ বৃহস্পতির জন্য হয়তো রক্ষা পেয়ে যাবেন আপনি একটু, আদারওয়াইজ আমি বলবো যে একটু সতর্কতার দরকার আছে। শারীরিক অসুবিধার কারণেই হয়তো আপনার সংসারে আরো বেশি অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। যাই হোক, মতবিরোধটা একটু যাতে দীর্ঘস্থায়ী না হয়, না বেড়ে যায়, সেইগুলোর দিকে একটুখানি খেয়াল রাখার দরকার আছে ভাই। একটা অনুতপ্ত ব্যাপার আপনার ক্ষেত্রে বিপর্যয় টেনে আনতে পারে। তো সেদিক থেকে দেখতে গেলে আপনাকে একটু সচেতনতা অবলম্বন করতেই হবে এই মাসেতে। কর্মজীবনের ক্ষেত্রে যদি দেখতে হয় তাহলে বলবো, দেখুন দশম ভাবের অধিপতি গ্রহকে না আপনার হচ্ছে বুধদেব, আপনার রাশি ভাবের অধিপতি, সে অষ্টম ভাবেতে থাকছে, সে কি ভালো কাজ করে দেবে না, সপ্তম ভাবেতে গমন করে যাওয়ার পরে সে ভালো কাজ করতে পারে না। তাহলে আপনার সাপোর্টিভ যারা কে থাকছে, নবম ভাব কি বলবে সেটা দেখতে হবে, পঞ্চম ভাব ষষ্ঠ ভাবগুলো কি বলছে দেখতে হবে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন কর্মক্ষেত্রে আপনার মিশ্র ফল দেখা দেওয়ার সম্ভাবনা আছে। যারা কাজ করেন মাসের শুরুটা অসুবিধা হতে পারে। দশম ভাবে দেখুন, দশম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব, সে অষ্টম ভাবে বসে থাকবে, চাকরিতে অসন্তুষ্টের বাতাবরণ সৃষ্টি হবে প্রথম দিকে। তারপর সপ্তম ভাবেতে যখন গমন করে যাচ্ছে, সেখানে রাহু, সূর্য এবং শুক্রের মধ্যে একটা জটিলতা তৈরি করবে, কিন্তু সেক্ষেত্রেও কিছুটা শৃঙ্খলা থাকলেও মনোযোগ এবং বিভ্রান্তির জায়গাটা তৈরি হতে থাকবে কর্মজীবনের ক্ষেত্রে। তো কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনি উইল ফোর্সটা বাড়াতে চেষ্টা করুন, তাতে ভালো হবে। কারণ শনি মঙ্গলের যে ষষ্ঠভাবে থাকছে, চাকরি প্রাপ্তির জায়গাটা একটু বিরক্তিকর ব্যাপার হতে পারে, এবং সেখান থেকে অষ্টম ভাবকেও দেখতে থাকবে। তাই আপনাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে এগোতে, একটু সতর্ক হয়ে এগোন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র আগেই আলোচনা করেছি, আবারও বলছি সতর্কতার দরকার আছে। গ্রহ দোষের মধ্যে পড়ে আছেন, বুধ আবার থাকবে এখানেতে, পীড়িত হয়ে থাকবে, সমস্যা সংকুলতা এগুলো থাকছে। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে এই মাসটা সার্বিকভাবে ভালো হবে বলে মনে করছে। কেন এই যে এই সংযোগগুলো কিন্তু খুব একটা ভালো হয় না সাধারণত। আর আইন বিরুদ্ধ কোনো কাজকর্ম করতে যাবেন না, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি করতে যাবেন না যাতে আপনার সুনাম নষ্ট হয়ে যায়, এইগুলো খেয়াল রেখে চলবেন। ধীরে ধীরে আপনার দেখুন, সবসময় তো সময় ভালো যায় না, আপস অ্যান্ড ডাউন চলতে থাকে। তো সেক্ষেত্রে ধীরে ধীরে আপনার ব্যবসার দিকটা অগ্রগতি হবে। তো এই মাসটা একটু সচেতনতার সঙ্গে এগোতে হবে। আর্থিক জায়গাটা যদি দেখতে হয়, দ্বিতীয় ভাব, তো দ্বিতীয় ভাব একাদশ ভাব আপনার কি বলছে দেখতে হবে, নবম ভাব কি বলছে। দ্বিতীয় ভাবে দিকে যদি তাকান তাহলে দেখবেন অষ্টম ভাব থেকে আপনার বৃহস্পতি দেবের দৃষ্টি, বুধের দৃষ্টি পড়বে। অপরদিকে মঙ্গলের একটা দৃষ্টি আপনার কিন্তু দ্বিতীয় ভাবের মধ্যে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখুন, ষষ্ঠ ভাবেতে তৃতীয় ভাবের অধিপতি, অষ্টম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবে বসে দ্বিতীয় ভাবকে দেখছে, খুব একটা ভালো না। তাই আপনার আর্থিক জায়গাটার ক্ষেত্রে ভীষণভাবে ব্যারিয়ার দিতে হবে। অযথা বেহিসাবি কাজকর্ম করতে যাবেন না। অর্থ যাই করে খরচ করে ফেললেন, সেটা কিন্তু বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, বাধা বিপত্তি আসতে পারে, এবং জীবনসঙ্গীর কাছ থেকে কিছুটা যদিও বা সাপোর্ট পাবেন আপনি, তবুও বলবো অর্থ প্রাপ্তিতে একটা ব্যারিয়ার থাকবে এই মাসেতে। আয় বাড়ানোর জন্য আপনাকে অধিক পরিশ্রম করতে হবে। অপ্রত্যাশিত ব্যয়, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই এই মাসেতে আপনাদের একটু সতর্কতার দরকার আছে। সবই নেগেটিভ বলতে হচ্ছে, কিছু করার নেই। হয়তো আপনার ক্ষেত্রে এইগুলো ঘটবে না, আপনার ক্ষেত্রে হয়তো রাশিচক্রে
শুক্রের অবস্থান অনেক ভালো আছে, বুধের অবস্থান ভালো আছে, বৃহস্পতির অবস্থান ভালো আছে, তো সেক্ষেত্রে ভালো হবে। মঙ্গলদেব ভালো অবস্থায় আছে, আপনার ভালো দশা চলছে, সেক্ষেত্রে এই সমস্ত জটিলতা কোনো তৈরি হবে না, খেয়াল রেখে চলবেন। তাই নেগেটিভ চিন্তা গণনা করবেন না, কেন যেগুলো হতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো, কিন্তু এইগুলো যে আপনার ক্ষেত্রে হবেই সেটা কিন্তু মাথায় রাখবেন না। কেন আপনার রাশিচক্রের গ্রহদের অবস্থান যদি আপনার ক্ষেত্রে সম্যক ধারণা থাকে এবং যে দশাটা চলছে সেই দশাটা ফ্রুটফুল কিনা, নেগেটিভ কিনা, অ্যাভারেজ ফল দেবে কিনা, আপস অ্যান্ড ডাউনস চলবে কিনা, এটা যদি জানেন, তাহলে এই যে ঘটনাগুলো বললাম যার জন্য আপনার সমস্যা আসতে পারে সেগুলো দিক থেকে একটু সচেতন হয়ে যাবেন, তাহলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আশা করি বোঝাতে পেরেছি। এই মাসেতে আপনারা অবশ্যই করে বাচ্চা সন্তানদের জন্য কিছু খাবার দাবার দান করতে পারেন, ভালো হবে। হনুমান চালিসা পাঠ করবেন, অবশ্যই শনি চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা এবং শনি চালিসা পাঠ করা অবশ্যই দরকার আছে এই মাসেতে। এছাড়া অবশ্যই তারামাকে স্মরণ করবেন। তারামায়ের বীজ মন্ত্র আমি প্রত্যেকদিন দিয়ে দিই, লিখেও দিই। যারা কমেন্ট করেন তাদেরকে বিশেষ করে আমি লিখে দিই। আপনারা এই মন্ত্রগুলো জপ করার চেষ্টা করবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। দৈনিক রাশিফল যারা দেখেন তারা পেয়ে যান, অবশ্যই সেইগুলো একটু ফলো আপ করতে থাকবেন আর কমেন্ট লেখার চেষ্টা করবেন। কমেন্টে আমি ইনফরমেশন দিয়ে দিই। আর এদিকটা লোনের জন্য ভাইয়া এই মাসে এগোবেন না, তাতে প্রবলেম আছে। বিদেশ যাত্রা যদি দেখতে হয় তাহলে আমি বলবো ভাই, বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় নবমের অধিপতি শুক্রদেব এখানেতে বসে আছে, রাহুর সঙ্গে বসে আছে, ভালো। যখনই রবি চেঞ্জ হয়ে যাবে 13 তারিখের পরে, তখন একটু আপনারা চেষ্টা করতে পারেন, তার আগে নয়, তাতে কিন্তু বড় ধরনের প্রবলেম হতে পারে। আচ্ছা, যে সমস্ত চাকরির জায়গাটা তো সমস্যা আছে, যে সমস্ত বন্ধু চাকরি পরিবর্তনের জন্য চিন্তা ভাবনা করছে, আমি বলবো এই মাসটা থমকে দাঁড়ানোর দরকার আছে। এই মাসটা খুব একটা সুবিধাযোগ্য নয়, ভুল জায়গাতে আপনি পদার্পণ করে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখতেই হবে, মাথায় রাখবেন। আর তো মোটামুটি সবই হলো, তো এই পর্যন্ত রইল। আর অবশ্যই আপনারা ফলো আপ করবেন দৈনিক রাশিফলটা, যেটা আপনাদের ক্ষেত্রে প্রত্যেকদিন কাজে লাগে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন তাহলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। তো বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।